শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা এখন যাচ্ছি শালীনের স্কুলে। শালীনে এক্সাম দিবে, তো সেজন্য আমি আর সালমান যাচ্ছি। তো সালমানকে নিয়েই কিন্তু আমি আজকে বাসা থেকে বেরিয়েছিলাম সকালবেলা। তো সকালবেলা আমরা হেঁটে তারপর বাসায় গিয়েছি। বাসায় যেয়ে শালীনকে নিয়ে স্কুলে চলে এসেছি। তো ওকে স্কুলে দিয়ে এসেছি। ও এক্সাম দিয়ে তারপর এখন চলে এসেছে। আলহামদুলিল্লাহ ও খুব সুন্দরভাবে কিন্তু এক্সাম দিতে পেরেছে। তো আমি এখানে কিছু কেনাকাটা করার জন্য একটু বাহিরে গিয়েছিলাম। মানে ওরা গাড়িতে বসেছিল, আমি বাহিরে ছিলাম আরকি। তো ওখান থেকে কিছু কেনাকাটা করে পরে শালীনকে নিয়ে বাসায় চলে এসেছি। আর এখানে আমি গতকাল রাতে কিছু বুট ভিজিয়ে রেখেছিলাম। এটাকে কাবলি বুট বলে আরকি। এটা অনেক বড়, বড়। ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি এই কাবলি বুটটা। এটা খেতে খুবই ভালো লাগতো। এখনকার সময়তে বাজারে কাবলি বুট দেখা যায় না। মানে আমি দেখি না সচরাচর ওরকম। তো আপনারা ছোটোবেলায় কেউ খেয়েছেন কিনা এটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই বুটগুলো আমি এখন সিদ্ধ করে নিব। আমি একটা হাঁড়িতে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর এই বুট সিদ্ধ হতে কিন্তু অত বেশি টাইম লাগে না। যেহেতু এটা খুব ভালোভাবেই কিন্তু ফুটে উঠেছে, মানে ভেজানো হয়েছে ভালোভাবে, সেজন্য এটা সিদ্ধ হতেও সময় লাগবে না। আর এই যে আমি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। সেদিন আমি কিছু আপুদেরকে বলেছিলাম যে, "আপুরা কোথা থেকে আপনারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।" অনেকেই লিখেছেন যে, "আপু আমি সিলেট থেকে দেখছি।" অনেকে লিখেছেন আমি নারায়ণগঞ্জ থেকে, দিনাজপুর থেকে। মানে একেকজন এক ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওগুলো দেখছে। তখন আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে আমার ভিডিও কি এত লোক দেখে? আমার কাছে তো মনে হয় না যে অনেক ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওগুলো দেখে। অনেকেই বলে যে, আপু তোমাকে কমেন্ট করা হয় না, তোমার ভিডিওগুলো আমি রেগুলার দেখি। তো এই কমেন্টগুলো যখন পড়ি খুবই ভালো লাগে। আর মালয়েশিয়ান ভিডিওগুলো বিশেষ করে সবার নাকি ভীষণ ভালো লাগতো। তো তখন তো আমার একটা রুটিনে পরিণত ছিল, আর আমার বাড়িটা বিশাল বড় ছিল। তো তখন ওই বাড়িটা ঘুরে ফিরে দেখাতাম আপনাদেরকে। আর এখানে বাংলাদেশে কি দেখাবো? ফ্ল্যাট বাড়িতে থাকি, ছোট একটা বাসা নিয়ে যেমন তেমন জীবনযাপন চলতেছে আরকি। এগুলো তো আর দেখানোর কিছু নেই। আর ভালো লাগার কি আছে? বাংলাদেশে দেখানোর মতো কিছু নেই। সেজন্য আমারই তো ভালো লাগে না। তো আপনাদের কিভাবে ভালো লাগবে? তো যেহেতু আমি ব্লগ ভিডিও মেক করি, তো সেই ক্ষেত্রে তো আমার ভিডিওগুলো কন্টিনিউ করে যেতে হবে। তা না হলে তো আমার চ্যানেল অফ হয়ে যাবে। তো চ্যানেল অফ হয়ে যাওয়ার ভয়ে কিন্তু আমি রেগুলার আপলোড করতেছি যেন আমার চ্যানেলটা অফ না হয়ে যায়। তো সেজন্য কিন্তু আমি এভাবে ভিডিও রেগুলার দিয়ে যাচ্ছি। কে দেখছে, কে না দেখছে, ভিউ হচ্ছে কি হচ্ছে না সেটা আমি খেয়াল করছি না। আমি খেয়াল করছি আমার চ্যানেলটা আমাকে টিকিয়ে রাখতে হবে। যতদিন পর্যন্ত আমি সুস্থ থাকবো, আল্লাহ তাআলা যতদিন আমাকে ভালো রাখবে, সুস্থ রাখবে আরকি, ততদিন পর্যন্তই আমি চেষ্টা করব যে আমার চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য। আর রেগুলার আমি চেষ্টা করব যে ভিডিওগুলো দেওয়ার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সবসময় আপনারা যেভাবে আমার পাশে আছেন এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। যত লোকজনই আমার ভিডিওগুলো দেখুক তাদের কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লাগে। আর ইন্ডিয়া থেকে এক দাদা সবসময় আমার পাশে আছে। সবসময় এত সুন্দর, সুন্দর কমেন্ট লিখে আর সে তো সবসময় আমার ভিডিও দেখে। আমার চ্যানেলের টপ কমেন্টে কিন্তু সে আছে। সে সবসময় কিন্তু আমার ভিডিওগুলো দেখে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে গিয়ে যে এখানে আমি আনারস কেটে নিয়েছি আর মালটা কেটে নিয়েছি। শালীনের শরীরটা তেমন বেশি ভালো নেই। মানে ওর ক্ষুধা লাগে না, কোনো কিছুই খেতে চাচ্ছে না। আর শরীরটা আমার কাছে মনে হচ্ছে একটু গরম, গরম লাগছে। মনে হচ্ছে জ্বর চলে এসেছে। একটু জ্বর আছে ওর শরীরে। তো ও কিন্তু বই পড়ে তারপর ঘুমিয়ে পড়েছে। স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে। আর ধরে দেখলাম যে প্রচণ্ড জ্বর ওর শরীরে। তো আগামী দিনে ওর এক্সাম আছে, সেজন্য আমি একটু টেনশন করছিলাম যে বাচ্চাটা কিভাবে এক্সাম দিবে এত জ্বরের মধ্যে। তো অনেক ভয় পাচ্ছিলাম আমি যে হঠাৎ করে আবার জ্বর চলে আসলো কেন? তো ওকে একটু মালটা আর আনারস খাইয়ে দিচ্ছিলাম। আর যখনই বাচ্চারা অসুস্থ হবে বা বড়রা অসুস্থ হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে খাওয়াবেন। মানে খাবারটা একটু পরপর দিতে থাকবেন। ভিটামিন সি জাতীয় খাবার, লিকুইড খাবার, তার সাথে পানি। পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে, ডাবের পানি খাওয়াতে হবে। আমি শালীনের জ্বর দেখে সাথে, সাথে বাহিরে গিয়ে ডাব নিয়ে এসেছি, মালটা নিয়ে এসেছি, অনেকগুলো ফল ফ্রুটস কিনে তারপর বাসায় চলে এসেছি। আর এই যে বুটটা সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি, বলেছিলাম না এটা সিদ্ধ হতে অত বেশি টাইম লাগবে না। একদমই টাইম লাগেনি, বুটগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। আর এই বুটটা যেভাবে রান্না করি ওভাবেই কিন্তু খেতে ভালো লাগে। এটা কিন্তু সকালবেলা রুটির সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে রান্না করেও খেয়ে দেখতে পারেন। তো আমার কাছে ঝটপট যে রান্নাটা করা যায়, মানে যেভাবে খাওয়া যায় ওইভাবে আমি করার চেষ্টা করি। তো এই যে আমার ছোলা বুটগুলো মানে কাবলি বুটগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো এগুলো একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি অবশ্য ২-৩ বার ধুয়ে নিয়েছিলাম, আরেকবার একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি।
আসলে কি অনেকে আমি যখন শাকসবজি কাটি অনেক সময় ধোয়াটা দেখানো হয় না। তো অনেকে ভাবে কি না ধুয়ে আমি রান্না করে ফেলেছি। মানে এই ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয় যে আমি একটা জিনিস খাবো সেটা কি আমি ওয়াশ না করে ভালোভাবে ক্লিন না করে খাবো। তো অনেকেই বলে যে আপনি এটা ধুননি, ওটা ক্লিন করেননি, ওটা ভালোভাবে ক্লিন করা হয়নি। তো একটা কথা বলব, ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু দেখানোর চেষ্টা করি। ভিডিওর বাহিরে তো সবকিছু দেখানো সম্ভব হয় না। আর আমি যখন A to Z সকাল থেকে বিকেল পর্যন্ত দেখাতে যাব তখন আপনারা এই ভিডিওটা দেখবেন না, বোরিং ফিল করবেন, মানে ভালো লাগবে না, এত বড় হয়ে যাবে ভিডিওটা। আজকের ভিডিওটা তো অনেক বড় হয়ে গিয়েছে, 20 মিনিটসের ভিডিও হয়ে গিয়েছে কিন্তু। তো যাক, আমি বুটের মধ্যে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়া পাতা আর এখানে কিছু টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর সেদিন আমি দিয়েছিলাম অনলাইনে, আমি যে কাটিং বোর্ডটা নিয়েছি, তারপর কিচেন র্যাকটা নিয়েছি। অনেক আপুই জিজ্ঞেস করেছেন যে আপু এটা কোন পেজ থেকে নিয়েছেন। আসলে আমি পেজটা কিভাবে মেনশন করব, আমি অনেক কিছুই কেনাকাটা করি অনলাইন থেকে, সেই পেজটা আমার মনে থাকে না। তারা তো আর আমাকে বলে দেয় না যে পেজটা বলার জন্য, তাদের প্রমোট করানোর জন্য, তাই না? তাহলে তো আমি পেজটা লিখে রেখে দিতাম। তো এখন তো আমি অনেক শপ থেকেই শপিং করি, অনেক কিছু কেনাকাটা করি প্রতি মাসে। তো সেগুলো আমি বলতে গিয়ে একদম ভুলে যাই, মানে এগুলো তো মনে থাকে না, মেসেঞ্জারে যে চেক করতে হবে, দেখতে হবে। তো অনেকে জিজ্ঞেস করেছেন এটা কোন পেজ থেকে নিয়েছেন। এখন তো অনলাইনে সব কিছুই পাওয়া যায়, আপনি লিখবেন যে কিচেন র্যাক, তাহলে কিন্তু চলে আসবে। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম লেবুর রস, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব। আমি যখন ভয়েস রেকর্ড করছিলাম তখনই আমার খাবারটা খেতে আবার ইচ্ছে করছিল, এত বেশি মজা হয়েছিল এটা খেতে। তো এটা গরম গরম কিন্তু বিশেষ করে খেতে ভালো লাগে। বুট কিন্তু এখন প্রচুর পরিমাণে গরম, এটা কিন্তু গরম অবস্থাতেই খেতে হবে। তো আমি এখানে বুট মাখিয়ে নিয়েছি, আমি আর আপনাদের ভাইয়া এখন খাবো। সালমান আর মীরা যখন বাসায় আসবে তখন ওদের জন্য আবার বানিয়ে নেব। ওদেরটা আমি আলাদা করে একটা বুলে রেখে দিয়েছি। তো চলুন, আপনাদের ভাইয়া এখন লিভিং রুমে বসে আছে আর আমরা বসে একটু বুটটা একটু মজা করে খাই আর টিভি দেখি। আর এখনকার নিউজ দেখতেও ইচ্ছে করে না। লিভিং রুমে যখনই বসি তখন এত ধরনের নিউজ দেখি যে একদমই মন খারাপ হয়ে যায়। কি করব আর, নিজের দেশের অবস্থা নিজেদের দেখেই মন খারাপ করতে হচ্ছে। তো এই যে আমি আর আপনাদের ভাইয়া মিলে এখন বুট খেয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়া বলতেছে অনেক মজা হয়েছে। তো শালীনকেও একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম যে একটু ঝাল হয়েছে, এটা একটু খেয়ে দেখো, তোমার কাছে ভালো লাগবে। সে কিছুতেই খেতে যাচ্ছে না। তারপর আমি জোর করে ওকে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করছি, কারণ জ্বর হয়েছে বাচ্চাটার। জ্বরের মধ্যে কিন্তু বাচ্চাদের একটু পর পর খাওয়াতে হবে, 5 মিনিট 10 মিনিট পর পর, তবে খাবার অল্প অল্প পরিমাণে দিতে হবে। তো ওইভাবে কিন্তু আমি বাচ্চাদের খাওয়াই। আপনাদের ভাইয়ারও কিছুদিন আগে ডেঙ্গু হয়েছিল, অনেকেই টেনশন করেছেন যে আপু এটা ডেঙ্গুর লক্ষণ, ভাইয়ার ডেঙ্গু হয়েছে। অনেকে অনেক ধরনের সাজেশন দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে এভাবে থাকার জন্য। আসলে আমি যেহেতু ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সুখ দুঃখ সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অনেকেই দেখি যে সুখের ভিডিওগুলো শুধু শেয়ার করে, দুঃখের ভিডিওগুলো একদমই দেখাতে চায় না। তো সেটা আমি কখনোই মনে করি না। আমি মনে করি আমি আমার লাইফস্টাইল, রিয়েল লাইফটা যেভাবে করতেছি সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করি। কার ভালো লাগলো মন্দ লাগলো সেটা আমার জানার বিষয় না। তো আমার বাসায় কী হচ্ছে না হচ্ছে সেটা সবাই দেখতে পারে, আমার পরিবার, আপনাদের ভাইয়ার পরিবার সবাই কিন্তু দেখে। তো আপনাদের ভাইয়া সেদিন জ্বর হয়েছিল, সেটা আমি কিন্তু সাথে সাথে আপলোড করিনি, প্রায় 1 সপ্তাহ পর আপলোড করেছিলাম। তো অনেকেই আমাকে মেসেজ করেছে বা আপনার ভাইয়ার ফ্যামিলি ফোন করেছে যে আবার জ্বর আসছে কিনা। তো তখন তো আমরা অনেক হাসি পেয়েছে আমার, যে ভিডিওটা দিয়েছে অনেক দিন পর। একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন সাথে সাথে তো ভিডিও করে দেওয়া যায় না, হয়তো ভিডিওগুলো করে রেখে দেই। 1-2 সপ্তাহ পর যখন মানুষটা সুস্থ হয় তখন কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয়। আর কিছু কিছু মানুষ আছে যে এখন আবার অসুস্থ হয়ে গিয়েছে, এটা আবার জানার জন্য কল দিয়েছে, মানে কি একটা অবস্থা। তো এগুলো একটু বুঝতে হয় মানুষের, এগুলো না বুঝেই কিন্তু এভাবে কমেন্ট লিখে বিভিন্ন ধরনের কথা বলে, তখন মন ভীষণ খারাপ হয়ে যায়। যাই হোক, অনলাইনে কাজ করলে কত ধরনের কমেন্টই আসবে, সেটা মনে রাখলে তো আর হবে না, তাই না? আর সেদিন আমাদের অ্যানিভার্সারিতে বাচ্চারা গিফট দিবে আমাদেরকে, দেখুন কি একটা অবস্থা। আমরা বাহির থেকে ঘোরাফেরা করে এসেছি আর তারা আমাকে সারপ্রাইজ দিচ্ছে। আমি বলছি কিছু দিতে হবে না, আমার অ্যানিভার্সারিতে তোমরা যে আমার পাশে আসো, হাসি খুশি আছো সবাই, এটাই আমি সবচেয়ে বেশি বড় পাওনা আমার কাছে। আমি আর কোনো কিছুই চাই না। কিন্তু বাচ্চারা কে শোনে কার কথা, তারা তো নিজের মন মতো করে সব কিছুই করবে। আর এই যে বাচ্চারা এখন কি দিচ্ছে আমি জানি না, একটার পর একটা এনে শুধু আমাকে বক্স দিচ্ছে, যেটা খুলে দেখো কি আছে, ওইটা খুলে কি আছে দেখো। আর এই বক্সটা কিন্তু আমি উল্টা করে খুলছি, কারণ ওই পাশে কিন্তু আমাদের বাসার অ্যাড্রেস দেওয়া ছিল, সেই জন্য আমি সুন্দরভাবে খুলতে পারিনি। অ্যাড্রেসটা মানে ক্যামেরার সামনে চলে আসতেছিল তাই।
আর গিফট বলে কথা, গিফট তো খুলতে সবার কাছেই ভালো লাগে, তাই না? আমার কাছেও খুব ভালো লাগছিল। মীরা আমাকে এই কানের দুলটা দিয়েছে। দুলগুলো এত বড়, বড় ছিল আর অনেক সুন্দর ছিল। খুব সুন্দর কিন্তু এটা। আমার একটা হোয়াইট ড্রেস আছে সেটার সাথে পরতে পারবো। আর অনেক সুন্দর ছিল। জিনিসগুলো কিন্তু অনেক বড়, বড়। আ তো এগুলো কিন্তু একদম হালকা ওয়েটের ছিল। অত বেশি ওয়েট ছিল না। আর আমাকে জিজ্ঞেস করতেছিল ওরা যে কত টাকা নিয়েছে এটা। আমি কিন্তু বলতে পারছিলাম না সঠিকভাবে। আমি আরো বেশি বলে ফেলেছি এটার দাম কত। তো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে এই ধরনের জিনিসের দাম কেমন হতে পারে। আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি বুঝতে পারবো এটার প্রাইস কেমন। কারণ বাচ্চারা আমাকে বলতেছেন এটার প্রাইস কত। তো আমি কিভাবে বুঝবো বলেন তো? আপনারা যারা সবসময় কেনাকাটা করেন, শপিং করেন তারা অবশ্যই আমাকে জানাবেন। আমি কানের দুলগুলো দেখছিলাম বসে এরই ফাঁকে সালমান দেখুন কি নিয়ে এসেছে আমার পাশে। এত বড় একটা বক্স নিয়ে এসেছে। আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি এটার ভিতরে কি। আমি ভাবলাম সাউন্ড বক্স নাকি। বলল না এই গিফটটা তোমার জন্য, স্পেশাল একটা গিফট তোমার আর আব্বুর জন্য। তো আমি তো দেখে বাবা, আমি ভাবলাম যে এটার ভিতরে দেখার পর হয়তো কিছু বায়োস্কোপ বা কিছু দেখা যাবে। আমি ভাবলাম এটার ভিতরে কি দেখবো আমি, বলো এটার ভিতরে দেখো। তো আমি বললাম যে বায়োস্কোপ হবে বা কিছু দেখার মতো কিছু একটা হবে। পরে দেখি যে ওমা কি সুন্দর কিউট একদম ২টা পাখি কিচিমিচি করে ডাকছিল। আর আমি দেখে তো অবাক হয়ে গিয়েছি, পাখিগুলা এত সুন্দর মাশাল্লাহ। অনেক সুন্দর কিন্তু পাখিগুলো। আমি তো বারবার খুলতে চাচ্ছিলাম একটা বক্সের মধ্যে এত সুন্দর পাখিগুলো। তো বাচ্চারা কিভাবে যে আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি অবাক হয়ে গিয়েছি। আর এই ধরনের পাখিগুলো আমার অনেক পছন্দ সেই আগে থেকেই। ওরা কিন্তু সেটা জানে। আমি যে প্যারটটা পছন্দ করি সেটা হলো গ্রিন কালার। তো ওরা বলতেছে ওটার চাইতে নাকি এটা ভালো বেশি। সেজন্য এটা ওরা অনলাইনে অর্ডার করেছে। আর আমরা যখন বাসায় ছিলাম না তখন ওরা এটা রিসিভ করেছে। যেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল সেদিন 24 নভেম্বরে। তো আমরা বিকেল দিকে বাহিরে গিয়েছিলাম আমি, আপনাদের ভাইয়া, শালীন। তখনই কিন্তু মীরা আর সালমান এটা রিসিভ করে ঘরে রেখে দিয়েছে। কারণ আগে থেকে যদি কিনে বাসায় রেখে দেয় এটা, তাহলে তো পাখিগুলা কিচিমিচি করে ঘরে ডাকবে। সেজন্য তারা ওই দিনই অর্ডার করেছে। আর আমরা বাসায় আসার পর ওরা এটা লুকিয়ে রেখেছে মীরার রুমে খাটের নিচে, তারপর নিয়ে এসেছে। তো আমি এটা দেখে অবাক হয়ে গিয়েছি, বিশেষ করে চোখ দিয়ে, মানে এক চোখ দিয়ে যখন আমি দেখছিলাম আমি ভাবলাম যে বায়োস্কোপ বা কিছু একটা হবে ভিতরে যে দেখার মতো। পরে এটা হবে আমি একদম ভাবতে পারিনি। অবাক হয়ে গিয়েছিলাম এটা আমি দেখে। তো পাখিগুলো এখন খাঁচার ভিতরে দেয়া হবে। আপনাদের ভাইও অনেক খুশি হয়েছে। মীরা, সালমান বলল যে, "এটা হলো একটা আব্বু, একটা তুমি।" তখন আরও বেশি হাসি পাচ্ছিল আমার আসলেই। তো মীরা বলতেছে, "আমার কাছে আরও গিফট আছে। এটা তোমাকে সালমান গিফট করেছে। এটা সালমান গিফট করেছে।" তো আমি বললাম যে, "ঠিক আছে, তোমার গিফটও আমি দেখব।" মীরা তো আমাকে কানের দুল দিয়েছে। তার মধ্যে আরও নাকি গিফট আছে। সেগুলো দেখার জন্য আমি অপেক্ষা করতেছি। আসলে বাচ্চারা এত সারপ্রাইজ দিবে আমি অবাক হয়ে যাই। প্রতি বছরই কিন্তু আমার বাচ্চারা আমাকে সারপ্রাইজ দেয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আমাদের ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো আপনাদের সাথে সবকিছুই সুখ-দুঃখ মিলিয়ে কিন্তু শেয়ার করার চেষ্টা করি। সবকিছুই আমি অল্প, অল্প করে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি আরকি। তো সালমানকে আমি বারবার বলছিলাম, "এই পাখিগুলোর প্রাইস কত বলো?" ও কিন্তু বলতেছে না যে, "না এখন বলা যাবে না, পরে বলব।" মানে সারপ্রাইজ হিসাবে রেখে দিচ্ছে, পরে নাকি সে আমাকে জানাবে। তা আমি বললাম, "নতুন অতিথি আমাদের বাসায় এসেছে। আমাদের ফ্যামিলির সদস্য হয়ে গিয়েছে। ওদেরকে এখন আমরা খাবার দিব।" তো আমি খাবার দিয়েছি অবশ্য। তারপর আপনাদের ভাইয়া বলল, "কলা দাও।" ওরা কিন্তু কলা খেতে খুব পছন্দ করে। কলা, অ্যাপেল এগুলো খেতে চায়। তো আমি বললাম, "ওরা তো কলা এখন খাবে না।" বলল, "না, এখানে ঝুলিয়ে রাখো, কলা খাবে।" তো সেজন্য এই যে কলা নিয়ে এসেছি আমরা এখন এখানে ঝুলিয়ে রাখবো। মানে খাঁচার ভিতরে একপাশে কলাটা ঝুলিয়ে দিব। দেখি ওরা খায় কিনা। আর পাখির ডাকটা খুব ভালো লাগে। অনেক মিষ্টি করে ডাকে ওরা। ওদের ডাকটা এত বেশি সুন্দর হয় আর অনেক মায়াবী, কিন্তু ওদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর আজকে অনেক রাত হয়ে গিয়েছে আমাদের, এগুলোর পাশে আমরা বসেই ছিলাম, সারারাত দাঁড়িয়েছিলাম। একটু পরপর পাখির সাথে কথা বলছি, দেখছি। আর ওরা এত বেশি মিশুক, মানে আমাদের সাথে মিশতে চাচ্ছে। মিঠু, মিঠু,
হ্যাঁ। শুনতেই তো পেলেন পাখিগুলোর ডাক কত মিষ্টি। ওদের ডাক যখন শুনি তখনই ওদের পাশে যেয়ে আমি দাঁড়াই। আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের সাথেও শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে। তো পাখিগুলোর প্রাইস কত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ অনেকেই কিন্তু পাখি লালন পালন করেন। আর এগুলো কিভাবে পালতে হয় বা কিভাবে দেখাশোনা করতে হয় যদি আপনাদের আইডিয়া থাকে তাহলে কষ্ট করে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক বেশি উপকৃত হব। আর এই যে পাখির জন্য আমি এখানে খাবারের বাটি নিয়ে এসেছি আর ওয়াটার ফিল্টার নিয়ে এসেছি। এটার মধ্যে পানি দিলে হয় কি পানিটা ভালো থাকে, নষ্ট হয় না পানিটা। যতটুকু ওদের প্রয়োজন ততটুকুই ওরা কিন্তু খেতে পারে। প্রতি সপ্তাহে কিন্তু একবার করে এভাবে দিতে হয়। আমাদের যেহেতু ছাদে পাখি ছিল তখন আমরা এগুলো লালন পালন করেছি এভাবে। বাট এই পাখিগুলো আমরা কখনোই লালন পালন করিনি, এই ফার্স্ট টাইম। প্রথমবারের মতো আমরা পালতেছি। আর একটা বাটিতে বড় বাটিতে আমি পানি দিয়েছিলাম, সেগুলো আমি সরিয়ে ফেলবো এখন। ওই যে দেখুন পাখি কিন্তু এখনও পানি খাচ্ছে। তো পানির ফিল্টারটা আমি কোথায় বসাবো? সামনে না পিছনে না হাতের ডানে বামে আমি বুঝতেছিলাম না যে ওরা কি ভালোভাবে খেতে পারবে। আর আমি বলছিলাম সালমানকে ওরা তো পানি খাচ্ছে, এটা দিব কি না, ওরা খেতে পারবে কি না? বলল যে না সমস্যা নেই, এটা দাও, আমি সেট করে দিই। আর আমার বাচ্চারা তো একটার পর একটা গিফট এনে আমাকে দিচ্ছে। বলল সেদিনের গিফটগুলো দিতে ভুলে গিয়েছিলাম। এই দেখো এই গিফটগুলো ওরা নিজেই তৈরি করেছে, সালমান আর মীরা। নিজের হাতে এগুলো তৈরি করেছে আর সুন্দরভাবে কিন্তু আমাকে এখন দিচ্ছে। বলল এগুলো দিয়েছি তোমার জন্য, তোমার কিচেনে যে তুমি কাজ করো, অনেক রেসিপি তৈরি করো, তো এগুলোর উপরে রেখে কিন্তু তুমি সেগুলো ছবি তুলতে পারবে। সেজন্য কিন্তু এই বোর্ডগুলা ভাই বোন মিলে তৈরি করেছে। আর এই যে ডোর হ্যাঙ্গারটা দেখতে পাচ্ছেন, এই ডোর হ্যাঙ্গারটা আমি নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য। আর আমার তরফ থেকে আপনাদের ভাইয়ার জন্য এই গিফটটা মানে অ্যানিভার্সারি গিফটটা আমি তার জন্যই কিনেছি। সে সবসময় প্যান্ট শার্ট এগুলো ঝুলিয়ে রাখে খাটের কর্নারে। তো আমি ভাবলাম যে এটা একটা অনলাইন থেকে অর্ডার করি, তাহলে এটা খুব সুন্দর হবে। এটা কিন্তু বেশি প্রাইস না, অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে মনে হলো অনেক উপকারী একটা জিনিস। অনেক সুন্দর কিন্তু এই জিনিসটা, আপনাদের ভাইয়া দেখে খুশি হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে এখন এটা সেট করি আমি আর শালীন মিলে। তো এটা সেট করতে অত বেশি সময় লাগে না, এটা স্ক্রু করতে হবে না, কিছু করতে হবে না। এটা শুধু জাস্ট দরজার উপরে দিয়ে দিলেই হয়ে যাবে। আর এটার মধ্যে 20 পিস কাপড় চোপড় রাখা যাবে। 1 পিস করে রাখলে 20 পিস রাখা যাবে। আর এমনিতে তো আমরা আরও বেশি রাখি, তাই না? একটা হ্যাঙ্গারের মধ্যে ডবল ডবল করে রাখা হয়। তা আমার কাছে মনে হলো এটা 30-40 পিস মতো কাপড় রাখা যাবে, ব্যাগ ঝুলিয়ে রাখা যাবে। তো আমি প্রতিদিন সকালে যখন হাঁটতে যাই এসে কিন্তু ব্যাগ রাখার জন্য জায়গা খুঁজে পাই না। তো ভাবলাম এটার মধ্যে আমি ব্যাগ রাখতে পারবো বা শালীনের ইউনিফর্মগুলো রাখতে পারবো স্কুলের। তো শালীনকে বললাম এটা একটু দরজার পিছনে ঝুলিয়ে দাও। আর এই যে দেখতে পাচ্ছেন কত ইজিভাবে কিন্তু আমরা এটা ঝুলাতে পাচ্ছি। এভাবে কিন্তু ঝুলিয়ে নিলে হবে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এটা দরজা বন্ধ হবে কি না। হ্যাঁ, এটা সুন্দরভাবে দরজা বন্ধ হবে, কোনো সমস্যা হবে না। তো এগুলো কিন্তু পেজ থেকে নিতে পারেন। অনলাইন পেজে কিন্তু এগুলো অনেক আছে, দারাজে আছে, সব জায়গায় কিন্তু এগুলো কিনতে পাওয়া যায়। আমি একটা পেজ থেকে নিয়েছি বাট পেজের নাম কিন্তু আমার মনে নেই। তো আপনারা দেখে নিতে পারেন। আর এই যে ব্যাগগুলো আমি এখন ঝুলিয়ে দিচ্ছি। সকালবেলা আমি যখন হাঁটতে যাই তখন শুধু আমার খোঁজাখুঁজি করতে হয় কাপড়-চোপড়, ব্যাগ এটা সেটা। তো জাস্ট আমি ব্যাগগুলো দিয়ে আপনাদেরকে বুঝালাম যে এটার মধ্যে কত কিছুই না রাখা যায়। পরে আমি সুন্দরভাবে গুছিয়ে নিব। আর এই যে আমি পাখির কাছে এখন চলে এসেছি, আমাদের নতুন সদস্য আমাদের ফ্যামিলির। এগুলোর কাছে না আসলে একদমই ভালো লাগে না। আর দেখুন পাখিগুলো কত মায়াবী। আমি যখন আদর করছিলাম সে কিন্তু মাথা নত করে আমাকে ঘাড় আগিয়ে দিচ্ছিল, ঠোঁট আগিয়ে দিচ্ছিল। কি সুন্দর দেখুন। তারা কিন্তু মিশুক হয়ে গিয়েছে। আমি প্রতিদিন ওদের ডাকাডাকি করি আর ওরা খুব সুন্দরভাবে কিন্তু আমার সাথে মিশে যায়। তা আজকে আমি সেই ছোলা বুটটা যে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, কাবলি বুটটা আর কি, ছোলা বুট বারবার চলে আসে। এটা কিন্তু ছোলা বুটের মতোই দেখতে, কিন্তু এটা বড় সাইজ। তার সাথে আমি এখানে বিভিন্ন ধরনের সবজি কেটে দিয়েছি। সবজি বলতে শসা, টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ, তার সাথে বাঁধাকপি কুচি করে দিয়েছি। এটা খেতে ভীষণ ভালো লাগে। চলুন আমাদের নতুন সদস্যের সাথে আবার পরিচয় করিয়ে দিই। তো আমি ফ্রিজ থেকে কিছু সবজি নিয়ে নিলাম। এই যে এখানে কি সবজি নিয়ে এসেছে জানেন? আপনাদের ভাই এখানে কলমি শাক নিয়ে এসেছে আমাদের নতুন সদস্যকে খাওয়ানোর জন্য। চলুন এখন মীরার রুমে চলে যাই। আর এই যে মীরার রুমে চলে এসেছি, মীরার বেলকনিতে 2টা খরগোশ। এগুলো কিন্তু সেদিন মীরা, সালমান, শালীন ওরা বাহিরে গিয়েছিল। পরে সালমান বাসায় চলে আসে, মীরা আর শালীন আসেনি। তো আমি বললাম ওরা কোথায় রয়ে গিয়েছে? বলল ওরা একটু বাহিরে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। পরে ওরা অনেক দেরি করে আসে, মানে 2 ভাই বোন মিলে খরগোশগুলো কিনে তারপর বেলকনিতে লুকিয়ে রেখেছে আমাদের সারপ্রাইজ দিবে। পরে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে যে এটা তোমাদের অ্যানিভার্সারি গিফট। দেখুন এই ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর কিউট কিউট জিনিস আমাদেরকে উপহার দিচ্ছে, এত বেশি ভালো লাগছিল। আর রেবিটগুলো মাসাল্লাহ অনেক কিউট। এই যে দেখুন কাছে থেকে কি সুন্দর হাত দিয়ে যা দিচ্ছি তাই খেয়ে নিচ্ছে।
আমার কাছে মনে হলো আজকে 2 দিন এগুলোকে লালন পালন করে অনেক মায়ায় জড়িয়ে গিয়েছি। একটা জিনিস যখন লালন পালন করব তখন কিন্তু তাদের মায়া এমনিতেই জড়িয়ে যায়। আর এগুলো কিন্তু হাত থেকে নিয়ে সুন্দরভাবে খাচ্ছে। মনে হচ্ছে কত জনম, জনম আমাদেরকে চিনে, আমাদের বাসায় ছিল ওরকম। কিন্তু ওরা আজকে 2 দিন মাত্র আমাদের ফ্যামিলিতে এসেছে। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ধৈর্য সহকারে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আজকের ব্লগটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে। 20 মিনিটসের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে, জানি না কেমন লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Isso, mano, tu. É que você contou, pô, vai. Doro.